মনের কষ্ট সহ্য করতে পারে নাই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে, বিষ খেয়ে ফেলেছে। অপমান সহ্য করতে পারে নাই বলে সে সুসাইড করেছে। আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুইসাইড করেছে। পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে। কোন প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই, কানে রাখেন নাই, মনে জায়গা দিয়েছেন। ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে, আপনার মন ভেঙেছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কষ্টে চলে গেছেন, আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন। রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও। এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে, আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়া সচ্ছলতার জীবনে, কিন্তু এখানে শান্তি নাই কেন? রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না। এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে। বান্দা বলে যে আল্লাহ তোমার জন্য দিব, তো আমি কি দিব? আল্লাহ একটু দয়া করে বলো না। আল্লাহ তাআলা বলে যে ঘরটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ, গাড়িটা তোর নামে রাখ, জায়গাটা তোর পরিবারের নামে রাখ, ব্যাংক ব্যালেন্সটা তোর কাছে রাখ, জমিনটা তোর নামে রাখ, পুকুরটা তোর রাজত্বের মধ্যে রাখ, ব্যবসাটা তোর নামে রাখ, গাড়িটা তোর নামে রাখ, বউটা তোর নামে রাখ, সন্তানটা তোর নামে রাখ, পরিবারের সব তোর নামে রাখ। আল্লাহ আমি দিব তো দিব কি? আল্লাহ তাআলা বলে যে সব তোর কাছে রাখ, তোর যদি আমাকে দিতে ইচ্ছা হয় একটা জিনিস দে। ও আল্লাহ কি দিব? আল্লাহ পাক বলে যে সব তোর কাছে রেখে তোর অন্তরটা, তোর কলবটা আমি আল্লাহর নামে কুরবানি করে দে। বলেন সুবহান। ও আল্লাহর বান্দারা, তোমরা যে অবস্থায় থাকো আল্লাহর উপর নারাজ হইও না, আল্লাহর উপর আপত্তি করিও না। আল্লাহ যেটা করে খুশি হবে তুমি সেটাতে খুশি থাকো। নিয়ামত কম পাবা না, অডেল নিয়ামত পাবা। ও ইমাম হোসেন সেটা আমরা করবো কিভাবে? বলে যে মনে ধৈর্য রাখবা, মুখে শুকরিয়া রাখবা। ইমাম হোসেন জগৎবাসীকে দেখাই দিয়ে গেল, আরে শুকরিয়ার শ্রেষ্ঠতম উদাহরণ দিতে হয় সিজদার মাধ্যমে। ইমাম আলী মাকাম সর্বস্ব লুটে যাওয়ার পরে আল্লাহর দরবারে প্রশান্তির সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা দিলে প্রমাণ করে দিলেন আল্লাহ যেভাবে রেখে খুশি আমি হোসেন সেভাবে থেকে খুশি। বলেন সুবহান। সবাই আমরা ভুক্তভোগী, আর আল্লাহ তাআলা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো। আল্লাহ তাআলা আমি কি করব? রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী। বলেন সুবহানাল্লাহ। সম্পর্কটা আমার সাথে করার মতো করো, তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও। তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না, হারানোর ভয়ও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, মন খারাপও থাকবে না। অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা। আর যত আলহামদুলিল্লাহ বলবে অল্প নিয়ামত বাড়তে থাকবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে। বলেন সুবহান। বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে, আর সে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তখন সে বান্দার পক্ষ হয়ে কাজ করে। আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায়, আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায়, তাকে অপমানিত করার সাধ্য এই সৃষ্টি জগতে কারোই নেই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে দেখবেন, আল্লাহওয়ালা যারা, ওনারা যেখানেই থাকুক অন্তরে প্রশান্তি ছিল। যার বাস্তব প্রমাণ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার ছেড়ে কারবালার ময়দানে প্রশান্তির হাসি তবু ছিল ওনার জবানের মধ্যে। সুবহানাল্লাহ। পানির তরি সব বন্ধ করে দিয়েছে, মানুষ হিসেবে বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, কিন্তু হাহাকার না করে রবের শুকরিয়া করে মুখ ছিল, চেহারা ছিল প্রশান্তির সাথে। বলেন সুবহানাল্লাহ। নিজের ছোট্ট বাচ্চা আলী আসগরকে শহীদ হতে দেখেছে, বাপ হয়ে সহ্য করেছে, আফসোস আপত্তি আল্লাহর দরবারে না করে শুকরিয়ার জবানটাকে সাথে নিয়ে রবের দরবারে সন্তুষ্টি ছিল, চেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল। সুবহানাল্লাহ। একটা
একটা করে নিজের কলিজার টুকরাগুলোকে আপনজনকে কারবালার ময়দানে রক্তাক্ত হতে দেখার পরও অন্তর ছিল সবরের সাথে, অন্তর ছিল সবরের সাথে, সুবহানাল্লাহ, অন্তর ছিল সবরের সাথে, জবান ছিল শুকরিয়ার সাথে, প্রশান্তির হাসি এমন ভাবে চেহারায় ছিল জগৎবাসীকে দেখাই দিল যেখানে আপনি আমি সামান্য কষ্টের মধ্যে অস্থির হয়ে যাই, সেখানে হাজার কষ্টের ভিতর ইমাম হুসাইন ধৈর্যের সাথে শুকরিয়া আদায় করে জগৎবাসীকে দেখাই দিল রব বলেছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আপনার আমার সেখানে কোনো অস্তিত্বই নেই, খবরই নেই, খেয়ালই নেই। বান্দা ভুলে যাবে বলে কাজের ফাঁকে আল্লাহ তাআলা দয়া করে নিজ থেকে আজানের ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার বান্দা হয়তো টাইমের কথাটা মনে রাখতে পারবে না, ঠিক টাইমে এসে নামাজটা পড়তে পারবে না, সময় চলে যাবে, বান্দার যেন ভুল না হয় সেজন্য আল্লাহ তাআলা ফের আপনার মুয়াজ্জিনের মাধ্যমে আজান ডাক স্মরণের ব্যবস্থা করে দিয়েছেন, সেখানে যেন আজানটা মুয়াজ্জিনের মনে না করে সেজন্য আজানের শুরুতে আল্লাহু আকবার বলে স্রষ্টার নাম ইয়াদ করাই দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। বান্দারা তো সবাই লাভ বুঝে, লসের দিকে কেউ যেতে চায় না, সেজন্য আল্লাহ তাআলা নামাজের দিকে ডাকার জন্য হাইয়া আলাস সালাহ শব্দটা বলার পরপরই হাইয়া আলাল ফালার ধ্বনিটাও শোনাই দিচ্ছে বান্দাদেরকে। আফসোসের আফসোস, আজান কানের মধ্যে শুনে আমাদের পাটার সামনের দিকে যায় না, মসজিদের দিকে যায় না, অজুখানার দিকে যায় না, অজু করতে যায় না, যায় নামাজের দিকে যায় না। এবার একটার পর একটা আল্লাহ যা হ্যাঁ বলে আমরা সেটা না করি, আল্লাহ যেটা না বলে আমরা সেটাই হ্যাঁ করি। আপনি দেখেন না চতুর্পাশে নামাজের আদেশ দেওয়া হয়েছে, হ্যাঁ তোমরা পড়ো, আমরা সেটাতে না সংবোধনটাই দেখাই দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন সুদ খাইও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলছেন জেনা করিও না, আমরা সেটার মধ্যেই আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন অন্যের ইজ্জতে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলেছেন কাউকে মনে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন কাউকে তুমি বেইজ্জত করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ বলে যে কাউকে রাস্তা বন্ধ করিও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলে যে কাউকে পানি বন্ধ করিও না, খাওয়ার বন্ধ করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলে যে কাউকে খোঁটা দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলে মার সাথে চোখ রাঙায় কথা বলিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলে বাবার সাথে বেয়াদবি করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ যেটা করতে বলেছেন সেটাতে আমরা নাই, আল্লাহ যেটা না বলেছেন সেটার মধ্যে আমরা সবাই আছি কম বেশি। কথা বলেন ঠিক কিনা? এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে? এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে তোর কি শক্তি কম আছে, ল্যাং তুই একটা মেরে দে না, তোর কি ক্ষমতা কম আছে, ধাক্কা একটা তুই মেরে দে না। আরে তুই যদি চুপ করে বসে থাকিস সবাই তো তোকে দুর্বল ভাববে, সবাই তো তোকে অক্ষম ভাববে, সবাই তো তোকে পরাজিত ভাববে। আরে চুপ করে বসে আছিস কেন? একটা ঘুষার বিপক্ষে 10টা মার, 10 জনকে ফোন করে ডাক, তাকে উড়াই ফেল, তাকে ফাটাই ফেল। আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে। আর আপনি কি করলেন? ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর দিকে তাকাই, আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকাই রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন, আপনার বেনিফিটটা, আপনার লাভটা দেখেন। প্রথমত লাভ, আল্লাহর দিকে তাকাই আপনি রাগ না করে মাফ করে দিলেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন, প্রথম লাভ। দ্বিতীয় নম্বর লাভ, আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো, আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে, আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে, আর আমার বান্দা তো বুঝতে পেরেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি। আর ধৈর্য কে ধরে? যার উপর বিপদ আসে। বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না। এবার সে ধৈর্যটাকে, বিপদটাকে আপন করে নিয়েছে। ধৈর্যকে পাশ করার জন্য আল্লাহ দেখতেই আছে 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস ভিন্ন ভিন্ন রকমের বিপদ আপনার উপর আসা শুরু করলো। এমনকি যাদেরকে বিশ্বাস করেন অন্ধের মতো, তারাই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে গর্ত থেকে তুললেন এক সময়, সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে। যাকে বুকে টেনে নিয়েছেন, সেই পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত নিয়েছেন। আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিশে কেমন জানি সবকিছু পাল্টাই যাচ্ছে, কল্পনা করেন নাই এমন কাজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন এরকম কোন সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে সুপ্রিম পাওয়ারের ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কষ্টের লেভেল যত বাড়বে, মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ। এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 কষ্ট, শারীরিক, মানসিক, পারিবারিক সব দিকেই কষ্ট, আপনি শুধু ধৈর্য ধরে আছেন রবের খুশির জন্য। যেই দিন আপনার ধৈর্য ধরাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেই দিন রব বলবে জিবরাইল, আমি আজকে থেকে আমার এই বান্দাকে ভালোবাসি। আর একটু জোরে, আমি আল্লাহ আজকে থেকে আমার অমুক এই বান্দাকে ভালোবাসি।
জিব্রাইল খবরটা শোনার সাথে সাথে আসমানে চলে এসে ফেরেশতাদেরকে শোনাই দেয়, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিব্রাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো। তখন আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর বান্দার জন্য একটা সিকিউরিটি ফোর্স চলে আসে রহমতের। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যার সহায় আল্লাহ হয় তাকে হারায় কে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইব্রাহিম নবী যতক্ষণ আগুনে পড়ে নাই ততক্ষণ আগুনটা বাগান হয় নাই। বাগান হয়েছে আগুনে যাওয়ার পরে। আগুনের আগে কোনো বাগান ছিল না। তা আমরা জগৎ দেখছি যেটা অগ্নিকাণ্ড, অগ্নি জ্বালাই ফেলবে, আশেকরা সেখানে দেখছে আমার আল্লাহ যদি খুশি থাকে ওই আগুনটাই আমার জন্য রহমতের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে। সেজন্য আল্লাহ পাক বলেছেন ফা ইন্না মা'আল উসরি ইউসরা। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নজর বান্দার মনের দিকে। আমি শয়তান চাই তোরা জাহান্নামে যা। জাহান্নামে যদি তোদেরকে নিতে হয় আল্লাহর কাছে তোদেরকে কালার বানাইতে হবে। তাই কালার বানানোর জন্য আল্লাহর নজর হচ্ছে তোর কলবের দিকে, মনের দিকে। তাই আমি হিংসা, আমার হিংসাটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার অহংকারটা তোর মনে জায়গা করে নিয়েছি, আমার লোভটা তোর মনে ঢুকাই দিছি, আমার বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিছি, আমার সেই ঘৃণাটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই রাগটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই বেয়াদবিটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই জায়গা দখল করার খারাপ কাজটা তোর মনের মধ্যে স্বপ্ন ঢুকাই দিয়েছি। কারণ তোর মনটা যদি পবিত্র হয়ে যায়, রবের নজর যদি পড়ে যায়, তোর কলব তো জিন্দা হয়ে যাবে, তুই তা বন্ধু, তুই আল্লাহর বন্ধু হয়ে যাবি, আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যাবি। তখন তো আমার সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই না কেউ জান্নাতে যাক, আর জান্নাতে না যাওয়ার জন্য আমি সবার আগে মানুষের মনটাকে নষ্ট করে দিই। মন যার নষ্ট তার সব নষ্ট হয়ে যায়, আর যার মন সঠিক হয়ে যায় তার আফাত ও মস্তক দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। কাউকে দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে নিয়ে পরীক্ষা করেন। এই জায়গায় একটা কথা আমি শ্রদ্ধার সাথে বলবো, কখনো যদি আপনার পরিবার আত্মীয় স্বজনের ভিতরে কখনো কাউকে দেখেন কারো বিয়ে হতে দেরি হচ্ছে, কারো সন্তান হতে দেরি হচ্ছে, আল্লাহর ওয়াস্তে কটূক্তিমূলক কোনো কথা বললেন না রে ভাই, কটূক্তিমূলক কোনো কথা বললেন না, যে কথাটা ওনার অন্তরকে আঘাত করে। কারণ সন্তান সাজার চেষ্টা করলেও মা বাবা সন্তান আনতে পারবে না যতক্ষণ না রবের মর্জি না হয়। যতক্ষণ না রবের মর্জি না হয় ততক্ষণ তিন কবুল বলার অধিকার কারো নাই। স্ত্রীর জন্য স্বামী নাই, স্বামীর জন্য স্ত্রী নাই। সেজন্য মনে রাখবেন, সন্তান হওয়াটাও আল্লাহর ইচ্ছা, না হওয়াটাও আল্লাহর ইচ্ছা, বিয়ে হওয়াটাও আল্লাহর মর্জি, না হওয়াটাও আল্লাহর মর্জি। কাউকে আঘাত দিয়ে কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে, আল্লাহ চাইলে তো আমাকে মায়ের পেট থেকেও নিয়ে যেতে পারতেন, দুনিয়াতে আসার আগেও তো নিয়ে যেতে পারতেন, দুনিয়াতে আসার পরও তো বড় হওয়ার আগে নিয়ে যেতে পারতেন। আল্লাহ আমাকে রাখলেন তো রাখলেন কেন? নিশ্চয়ই কোন একটা বিশেষ কাজ আল্লাহ আমার থেকে আশা করছেন। না হয়তো আমাকে রাখার কোনো প্রশ্নই আসে না। চাকরি করলে বেতন দেয়, এটাই তো নিয়ম। আপনি আমি তো চাকরিই করছি না, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ি না, কিন্তু রব্বুল আলামিন তো রিজিকের বেতন দেওয়া বন্ধ করছে না। ফজরের নামাজ ঘুমের মধ্যে চলে গেল, ঘুম থেকে উঠার আগে আল্লাহ তাআলা ঘরের মধ্যে নাস্তার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর হাজারো হুকুম অমান্য করে যাচ্ছি, অনেক গুনাহের কাজ করতে গিয়ে যেখানে বুক আমাদের কম্পিত হয়েছে, মানুষ দেখে ফেলবে বলে এই ভয়ে, এই চিন্তায় টেনশন বেড়ে গিয়েছিল। ওই রকম অপরাধ যেটা বন্ধু দেখে নাই, পরিবার দেখে নাই, তখনও তো সেই অপরাধ করতে রব তো দেখেছিল, রব তো দেখেছে। আমার রব তো আমাকে কারো কাছে ধরা খাওয়াই দেয় নাই, আমার ইজ্জতকে রক্ষা করেছেন। বরঞ্চ এখনো পর্যন্ত হাজারো অপরাধের কথা সত্তার হয়ে রব্বুল আলামিন চাদর দিয়ে গুনাহগুলোকে ডেকে সসম্মানে ইজ্জতের সাথে এলাকায় বসবাস করার সুযোগ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ।
হুকুম দিয়েছেন চোখ কন্ট্রোল করো, আবার আদেশ দিচ্ছেন মনটা আমারে দিয়ে দাও। এবার যার চোখ আল্লাহর কন্ট্রোলে, মন যার আল্লাহর কন্ট্রোলে, ব্রেন যার আল্লাহর কন্ট্রোলে, শয়তান হাজার চেষ্টা করলো তাকে দিয়ে গুনার কাজ করাতে পারবে না। সেই হবে দুনিয়ার জন্য নিয়ামতওয়ালা বান্দা। আপনি আমি আপনদেরকে, রক্তের দাদাদেরকে, দাদার বাবার কথাও মনে নাই, কিন্তু যারা আল্লাহওয়ালা হয়েছে হাজার বছর পরও এই বিশ্ব ওনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে মনেও রাখে। বলেন ফেরেশতার ভিতরে কোনো গুনাহ, আমাদের ভিতরে গুনাহ। এবার ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ তুমি হ্যাঁ বলেছো, আমরা হ্যাঁ করেছি, তুমি না বলেছো, জীবনে আমরা নাটাকে হ্যাঁ করি নাই, কিন্তু তুমি যাদেরকে এই মানব জাতিকে সৃষ্টি করেছো তাদেরকে হ্যাঁ বললে, না করে, না বললে উল্টাটা করে, তারপরও তুমি তাদেরকে আশরাফুল মখলুকাতের সিটটা কেন দান করেছো? সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা, তোমরা যেই চিন্তায় মানব জাতিকে সৃষ্টি করতে নিষেধ করছো, তোমাদের প্রত্যেকটা কথাই সত্য। হ্যাঁ, এই সৃষ্টি দুনিয়াতে যাওয়ার পরে ঝগড়া করবে, রক্তপাত করবে, গুনাহ করবে, ফাসাদ করবে, সবকিছুই করবে। আমি আল্লাহর জ্ঞানে সবকিছুই জানা, তারপরও আমি এই মানব সৃষ্টি করবই করব, কারণ আমি আল্লাহ এই মানবের ব্যাপারে যেই জিনিসটা জানি সেটা তোমরা ফেরেশতারা জানোই না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? দেখেন, আমরা কেউ কমপ্লিট নয়, আমরা কেউ পারফেক্ট নয়, কিন্তু চেষ্টা যদি করি অন্তত রবের দরবারে কাঠগড়ায় দাঁড়ায় বলতে পারবো, মওলা চেষ্টা করেছিলাম। সব আল্লাহর বান্দারা একই আওয়াজে বলেন না সুবহানাল্লাহ? আর একটু ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। পারার মতো কিচ্ছু নাই আমাদের, কিন্তু চেষ্টা করেছিলাম। যে দিন থেকে বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা হয়তো দয়া করে বলবেন, চেষ্টা যেহেতু তুমি করেছো, ফেল তোমাকে দিব না, আমি আল্লাহর রহমত দিয়ে তোমাকে পাশ করাই দিলাম, জান্নাতটাই তোমাকে দান করলাম। সব কিছু তুমি আমাকে দিলা, দিলা তো দিলা কেন? এবার আমি তোমারে কি দিব? আল্লাহ, আমার তো লজ্জা লাগতেছে, তুমি সবকিছু আমাকে দিলা দয়া করে, আমার নিজের ভিতরে তো একটা লজ্জাবোধ লাগতেছে। আল্লাহ, আমি তোমাকে কি দিব? আমারও তো একটা দেওয়ার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি? আমার মন তার সইতেছে না, আমার নিজের ভিতরে একটু লজ্জাবোধ লাগতেছে। যে আল্লাহ না চাইতে এত দয়া করছে, যে আল্লাহ না চাইতে এত দোষ গোপন করছে, আমার মনও তো চাচ্ছে আমি আল্লাহর জন্য কিছু একটা করব, কিছু একটা দিব। আল্লাহ, আমার 10 বিঘা জমি আছে, তোমার নামে দিয়ে দি। রব বলে যে সেটাও তো আমার জমি, আমার জমি তুই আমাকে কেমনে দিবি? সুবহানাল্লাহ। আল্লাহ, আমার কাছে 10টা গাড়ি আছে, তোমার নামে দিয়ে দি। রব বলে যে গাড়িগুলো তোর লাগবে, আমার গাড়ি লাগবে না, গাড়িটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ। আশিকদের সুবহানাল্লাহর আওয়াজ যেন অন্তর পর্যন্ত ছুঁয়ে যায়। সবাই মিলে বলতে হবে যে সুবহানাল্লাহ। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আশা করে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছো, আমারও তো একটা দায়িত্ববোধ আছে। আল্লাহ, আমি তোমাকে কি দিব? আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি? আল্লাহ, নামাজটা দি, আমি নামাজটা দিই। আল্লাহ তাআলা বলে যে তোমার নামাজে আমার কোনো লাভও নাই, তুমি নামাজ না পড়লে আমার কোনো লসও নাই। তাহলে নামাজ কি পড়বো না? অবশ্যই পড়বা। নামাজ পড়বা তোমার লাভের জন্য, আমি আল্লাহর লাভের জন্য নয়। বছরে রোজাটা রাখো আমার জন্য, তোমার লাভের জন্য। লাভটা আমার হবে না, তোমার হবে। তা আল্লাহ তোমার জন্য কি দিলাম? কারণ নামাজটাও তো আমার। সুবহানাল্লাহ জোরে। রোজাটার বেনিফিট তো আমার। রোজা রাখার কারণে সওয়াব পেলাম, পরকালে যা কাজে লাগবে। সারাদিন আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম। তাহলে হবে কি? আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না, কিরে বন্ধু তো 10 কামালো, আমি কেন 1 কামাইলাম না, এই চিন্তা আসবে না। তখন চিন্তা আসবে আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে, দয়া করো তো 1 দিয়েছেন। এবার আপনার লাভটা কোথায় জানেন?
আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি। আল্লাহ তাআলা বলে যে তোমার বন্ধুকে 10 দিয়েছি, তোমাকে 1 দিয়েছি, আমি তো তোমাকে পরীক্ষা করছি। যে চালাক সে বলে যে 1 পাইছি আলহামদুলিল্লাহ, 10 যে পেয়েছে তার নজর 20-এর দিকে, সে বলে যে 20 পাইছে, আমি তো 10 পাইছি। এবার আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা যে 1 পেয়ে আমার শুকরিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও, আর যে 10 পেয়ে শুকরিয়া করে নাই তারটা কমাই দাও। সেজন্য মনে রাখবেন, অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ। আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা 10 গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তাকদীরে ফেরত আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি হজ করেছি তোমার জন্য, গেলাম আমি, সওয়াব দিলাম তুমি আমাকে, তাও আমার লাভ। কাবা শরীফ দেখলাম, চোখের শান্তি, সেটাও আমার লাভ। করে আসার পরে আমার নামের আগে আলহাজ লাগছে, এটাও তো আমার লাভ। আল্লাহ যাকাত দিলাম আমি তোমার জন্য, কিন্তু লাভ তো দেখি আমার। আল্লাহ তাআলা বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, যে আমার জন্য করে মূলত সে নিজের লাভের জন্যই করে। বলেন সুবহানাল্লাহ। আর নিজের লাভের কথা সবাই বুঝে, নিজের উপকারের কথা সবাই বুঝে। যে বান্দা আমি আল্লাহর খুশির জন্য যেটাই করবে মূলত সে নিজের লাভের জন্যই করলো, দুনিয়াতেও লাভ পরকালেও লাভ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো সব তো করলাম, আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, আল্লাহ পাক বলে যে করো, আল্লাহ এটা আমি তোমার জন্য করলাম, আল্লাহ পাক বলে যে তুমি করলো আমার জন্য লাভ তোমার হবে, হায়াতে বরকত তোমার হবে। আরেকটু জোরে। আল্লাহ আমার ঘরে 10 কেজি চাউল আছে, আমি 2 কেজি মানুষকে খাওয়াই, আল্লাহ পাক বলে যে খাওয়াও। আল্লাহ এটা আমি তোমাকে দিলাম, রব বলে যে দিলা আমাকে, লাভ তোমারই হলো, কারণ তুমি আমার জন্য ব্যয় করেছো 2 কেজি, বরাদ্দ তোমার জন্য 20 কেজি হয়ে গেছে। পর্যন্ত শয়তানের যত কাজ আছে আমি প্রশ্ন করব, আপনারা একটু বলে বুঝে শুনে বলবেন এটা কি ফেরেশতার নাকি শয়তানের, এটা আপনারাই বলবেন। হিংসা করা শয়তানের, একটু জোরে বলেন। শয়তানের। অহংকার করা শয়তানের। লোভ গলা শয়তানের। ঠেলাঠেলি করা শয়তানের। লালসা করা শয়তানের। অন্যের ক্ষতি করা শয়তানের। জায়গা দখল করা শয়তানের। মানুষের নামে বউনি দেওয়া শয়তানের। মানুষের ইজ্জতে আঘাত দেওয়া, এগুলো সবগুলা কার? শয়তানের। এগুলা করলে জান্নাত না জাহান্নাম? কে করাচ্ছে? কাদেরকে দিয়ে? কাদেরকে দিয়ে? এবার বুঝেছেন কেন আমাদের কারণে পৃথিবী অশান্তি হচ্ছে? আমাদের কারণেই অশান্তি হচ্ছে, কারণ আমাদের দিয়ে শয়তান করাচ্ছে। এবার শয়তানকে জিজ্ঞেস করেন, এই তুই জিনিসগুলা রাখছস কোথায়? এবার দেখেন হিংসা কি ভালো না খারাপ? দুনিয়ার জন্য খারাপ, পরকালের জন্য খারাপ, কারণ হিংসাটা কার? শয়তানের। এবার আপনি দেখেন তো আপনার সারা শরীরে হিংসাটা শয়তান কোথায় রাখছে? কানে, দাঁতে দাঁতে, নাকে নাকে, ঠোঁটে ঠোঁটে। হিংসা কোথায় রাখছে? আরো জোরে। অহংকার কোথায়? লোভ কোথায়? লোভ কোথায়? বিদ্বেষ কোথায়? এবার শয়তানকে প্রশ্ন করেন, আমার দেহে এত জায়গা থাকতে তোর নোংরা জিনিসগুলা তুই মনে রাখছস কেন? হাতে রাখতে পারতি, কোমরে রাখতে পারতি, হাঁটুতে রাখতে পারতি। শয়তান বলে যে না, আমি জায়গা চিনি। চাকরি করি নেই, বেতন পাচ্ছি। আরেকটু জোরে। ডাকি নাই ডাকার মতো, কিন্তু না ডাকলেও সারা পাচ্ছি। দেওয়ার মতো কিছু দিই নেই, কিন্তু তিনি রহমতের উপর রহমত দিয়ে যাচ্ছেন। এবার আওয়াজ দিয়ে বলুন, সমস্ত মেজারমেন্ট কার? সমস্ত ডিসিশন কার? সমস্ত মেনটেইন কার? কোন আল্লাহ? যিনি ভালো করে জানেন, যিনি ভালো করে জানেন কার কখন কোন মুহূর্তে কি দরকার, কতটুক দরকার, কি পরিমাণ দরকার। সুবহানাল্লাহ। ওনার জ্ঞানে সবকিছুরই জানা আছে। এবার আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি একটু খেয়াল করেন। আল্লাহর সৃষ্টিতে ফেরেশতাও আছে, আমরাও আছি। বলেন না ভাইয়া, আছি না আমরা?
ফেরেশতা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে এমন একটি জাত যেটার জীবনে গুনাহ বলতে কোনো শব্দই নেই। তো গুনাহ কাকে বলে? এক কথায় যদি বুঝি, যে কাজে রব নারাজ হয়, যে কাজে রব কষ্ট পায়, এটার নাম গুনাহ। কথা বলে না ভাইয়া? যে কাজে রব নারাজ হয় এটার নাম গুনাহ। এবার কথাটাকে উল্টা করেন, সওয়াব মানে কি? যে কাজে রব খুশি হয় এটার নামই সওয়াব। সুবহানাল্লাহ, আমি মন মতো পাচ্ছি না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টির যে কাজে রব নারাজ হয় এটার নাম গুনাহ, সেজন্য জাহান্নাম দেওয়া হয়। গুনার কারণে জাহান্নাম নয়, রব নারাজ হয়েছেন বলে জাহান্নাম হয়েছে। এবার কথাটাকে যদি উল্টা করেন, জান্নাত কিভাবে পাবেন? এক কথাই উত্তর, জান্নাত কে পাবে? শুনে রাখুন, মনে রাখবেন, রব যার উপর খুশি হবে জান্নাত তার কাছে। রব খুশি মানি জান্নাত, রব নারাজ মানি জাহান্নাম। একটু জোরে বলতে হবে, রব খুশি মানি, জোরে বলেন, রব খুশি মানে, রব নারাজ মানি। এই কথা এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। ফেরেশতা এমন একটা সৃষ্টি যাদের জীবনে গুনাহ বলতে কোনো শব্দই নেই। গুনাহ মানি আল্লাহকে নারাজ করার কোনো কাজই করে নাই। এবার সেই ফেরেশতার প্রতিদ্বন্দ্বিতাতে যদি আমরা আমাদেরকে রাখি, দেখবেন যে ফেরেশতার সামনে টিকার কোনো কোয়ালিটি আমাদের কাছে নাই। সেই কত হাজার কোটি বছর আগে আল্লাহ তাআলা ইসরাফিলকে বললেন, ইসরাফিল, সিংহা নিয়ে দাঁড়ায় থাকো, আমার হুকুমের অপেক্ষা করো। তুমি বাঁশি দেওয়ার সাথে সাথে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এখনো কিয়ামত হতে মনে করেন 1000 বছর বাকি আছে, কিন্তু ইসরাফিল ফেরেশতা এখনো সিংহায় হাতে নিয়ে। আর একটু আস্তে বলবেন না সুবহানাল্লাহ? আমি শুধু বুঝাতে চাচ্ছি আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে ফেরেশতারা কেমন শ্রদ্ধাশীল, কত সিনসিয়ার। আল্লাহ শুধু বলেছেন দাঁড়ায় থাক, এখনো দাঁড়ায় আছে, সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। ও ইসরাফিল ফেরেশতা, আমরা তো জানি ইমাম মাহদী না আসলে কিয়ামত হবে না। আমরা তো জানি ঈসা না আসলে, ঈসা নবী না আসলে কিয়ামত এখনো তো আসে নাই। আপনি একটু বসেন। ইসরাফিল উত্তর দিবে, রব তো আমাকে বসার অনুমতি দেয় নাই। সুবহানাল্লাহ। কিয়ামত কখন আসবে কি আসবে না সেটা আমার দেখার বিষয় নয়। আমি ইসরাফিল তো তাকায় আছি আমার রবের হুকুমের দিকে, আমার রবের হুকুমের দিকে। সুবহানাল্লাহ। আমার রব হ্যাঁ বললে হ্যাঁ, আমার রব না বললে না। রবের হুকুমের 1 ইঞ্চি বাইরেও যাব না, 1 ইঞ্চি ভিতরেও যাব না, সামনেও যাব না, পিছনে যাবে না। এটা হচ্ছে আল্লাহর একটা ফেরেশতার অবস্থা। এবার সেটার প্রতিদ্বন্দ্বিতে যদি আপনি আমাকে রাখেন, আমি আপনাকে রাখি, রেজাল্টটা কি দাঁড়ালো? এবার আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? এবার আসেন, বানানেওয়ালা আল্লাহ। কাদেরকে বানালেন? জোরে বলেন না। বাঁধা দিল কে? বাঁধা দিল কে? মানে নিষেধ করলো কে? তাহলে আল্লাহ, ফেরেশতা, আমরা। মাঝখানে একটা ঢুকে গেছে শয়তান। অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এবার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন কোথায়? এখান থেকে যাব কোথায়? কবর থেকে উঠবো কোথায়? হাসর থেকে আল্লাহর যদি দয়া হয় আমরা চলে যাব জান্নাতে। একটু জোরে বলেন কোথায়? এটাতে তো সবার যাওয়ার ইচ্ছা আছে তো না? জান্নাতে। জান্নাতের পরে জোরে বলেন না। তার মানে আমাদের জীবন গাড়ির শেষ স্টেশনের নাম জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের গাড়ির শেষ স্টেশনের নাম কি? পৃথিবীর বুকে যে যে ধর্মেই লালন করে প্রত্যেকটা ধর্মের অনুসারীদের চাওয়া ওইটাই, জান্নাত। কথা বলেন না রে ভাই, ঠিক না? আপন আপন নাম দিয়ে সেই জায়গাটাকে সিলেক্ট করে। এবার আসুন, আমরা আছি কোথায়? আমরা আছি কোথায়? যাব কোথায়? উঠব কোথায়? যাওয়ার ইচ্ছা কোথায়? এবার আমাদের চাওয়া জান্নাতে যাওয়া দিবেন কে?
দিবেন কে? এবার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার একটা জীবন দান করলেন। আর একটু জোরে বলেন। যতটুকু নিঃশ্বাস দরকার আল্লাহ বাজেটে লিখে দিয়েছেন। আমি বলবো আস্তে আস্তে, আপনারা বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। বাঁচার জন্য যতটুকু নিঃশ্বাসের দরকার, অক্সিজেনের দরকার, সেই পরিমাণ অক্সিজেন আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। এই জীবনে যত লিটার পানি দরকার, সেই আল্লাহ তাআলা দয়া করে অত লিটার পানির বরাদ্দ করে দিয়েছেন। যতটুক খাবার দরকার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এবার বান্দা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ এত কিছু আমাকে দিচ্ছ কেন? যারা অন্তর থেকে একটু বলেন না ভাই সুবহানাল্লাহ, তুমি আমাকে এত কিছু দিচ্ছ কেন? আমার মাথার চুল থেকে পা পর্যন্ত সবই তোমার দেওয়া, আমার ডানে বামে সামনে পিছনে সবই তোমার দেওয়া, আমার চোখে যত দূর দেখি সবই তোমার দেওয়া, আমার ঘরের বাহিরের গুলো তোমার দেওয়া, আমার ঘরের ভিতরে যারা আছে তারাও তোমার দেওয়া, আমার সন্তানটাও তোমার দেওয়া, আমার মাটাও তোমার দেওয়া, আমার বাবাটাও তোমার দেওয়া, আমার বউটাও তোমার দেওয়া, আমার স্বামীটাও তোমার দেওয়া, আমার ভিতরটাও তোমার দেওয়া, আমার কলিজাও তোমার দেওয়া, আমার রক্তপিণ্ডগুলো তোমার দেওয়া, আমার রক্তনালী রগগুলাও তোমার দেওয়া। যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ। একটু ভাবেন, কিনা আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না। যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি? শান্তি। তো অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না। কি বলেন আপনারা? অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক? শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক। অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক। তো অশান্তির জায়গা কি? জাহান্নাম। শান্তির জায়গা কি? জান্নাত। এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন। সব শান্তির কথা বাদ দেন, সামনের জনের শান্তির কথা বাদ দেন, চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন। এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি, আমাদের বুদ্ধি দিয়ে চলেছি, আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি, মন যেটা চেয়েছে সেটাই করেছি, ঠিক আছে না? সত্যি করে বলেন তো, এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আছি আমরা? অন্যের শান্তির কথা বাতিল দিলাম, নিজের শান্তি তো নিজের কাছে নাই। কথা বলেন না রে ভাই, কথা বলেন ঠিক কিনা? অন্যের কথা বাতিল দেন, বাতিল দিলাম, আমি এত কিছু করলাম, আমি নিজে শান্তি পাইলাম না। নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে, একটু থেমে নতুন করে রিভিউ করা ভাবার দরকার আছে। জোরে বলেন না, ভাবার দরকার। শয়তান রগে রগে হাঁটতে পারে কি পারে না ভাই? জোরে বলেন না। কিন্তু শয়তান কখনো মানুষের অন্তরে ঢুকতে পারে না যতক্ষণ না মানুষ সুযোগ না দেয়। কারণ সে আল্লাহ থেকে অনুমতি নিয়েছে কোথায় হাঁটার। ভাইয়া জোরে বলেন না। তো রগে রগে হাঁটলে তো মানুষ খারাপ হয় না, সবকিছু হয় কোন জায়গা থেকে? জোরে বলেন না, কোন জায়গা থেকে? এবার একটা সিম্পল উদাহরণ দিলে আপনারা সবাই বুঝতে পারবেন কোনটা ফেরেশতার, কোনটা শয়তানের, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা দরকার, কোনটা বাদ দেওয়া দরকার। চুরি করা কি ভালো না খারাপ? জেল আছে না নাই? অসম্মান আছে না নাই? এবার যতজন চোর আছে চুরি করেছে, কিভাবে চুরি করেছে একটু খেয়াল করবেন। যত জেনা আছে জেনা কিভাবে শুরু হয়েছে একটু খেয়াল করবেন। সে মাহফিলে আসলো 9-12টা, 12:30টায় মোকাররম বাড়ি মোবাইল হারাই গেছে। কয়টায়? 12:30টায় পাচ্ছি না যে নেওয়ালা নিচে, কিন্তু আরো কাহিনীটা কি হয়েছে জানেন? 11টায় এসে সে চোখ দিয়ে দেখেছে, চোখের সেই ফাইলটা মনের মধ্যে যাইয়া প্রশ্ন জাগছে, লই ফেলা আসো না, হাই ফেলা আসো না, লই ফেলা আসো না, হাই ফেলা আসো না। এই মনের মধ্যে এখন আসা শুরু। এবার মনের মধ্যে যখন আসা শুরু হয়েছে, সেই মন ফাইলটাকে পাঠাই দিছে ব্রেইনের কাছে প্ল্যানিং করার জন্য। এতগুলা মানুষের সামনে কেমনে খাবো, কেমনে নেব, কেমনে নিব। এবার ব্রেইন প্ল্যানিং শুরু করছে। কিভাবে ব্রেইন প্ল্যানিং করতেছে? 11:25 হুজুর যখন উঠে যাবে, এই মুহূর্তে সবাই যখন দেখা করবে, এই সুযোগে আমি কামটা করে ফেলবো। ব্রেইনে প্ল্যানিং করা শেষ। এবার সে সময়ের অপেক্ষা। 12:15 যখন হয়েছে, আমি যখন যেতে নিলাম, সে আস্তে করে নিয়ে ফেলছে। 12:30টায় আমি বলতেছি মোবাইল নেই। 12:30টায় যেই নাই, সেটার পিছনে হচ্ছে 12:15।
সোয়া 12টার পিছনে হচ্ছে 11:25, 11:25 পিছনের কাহিনী 11টায় শুরু হয়েছে। কোন জায়গা থেকে প্রথমে কি পড়ছে সেটা বলেন না তো। চোখটা যদি কন্ট্রোল করে ফেলতে পারতো মনে আর আসতো না। মনের কষ্ট সহ্য করতে পারে নাই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে, বিষ খেয়ে ফেলেছে। অপমান সহ্য করতে পারে নাই বলে সে সুসাইড করেছে। আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুইসাইড করেছে। পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে। কোন প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই, কানে রাখেন নাই, মনে জায়গা দিয়েছেন। ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে, আপনার মন ভেঙেছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কষ্টে চলে গেছেন, আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন। রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও। এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে, আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়ার সচ্ছলতার জীবনে, কিন্তু এখানে শান্তি নাই কেন? রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না। এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে। বান্দা বলে যে আল্লাহ তোমার জন্য দিব তো আমি কি দিব? আল্লাহ একটু দয়া করে বলো না। আল্লাহ তাআলা বলে যে ঘরটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ, গাড়িটা তোর নামে রাখ, জায়গাটা তোর পরিবারের নামে রাখ, ব্যাংক ব্যালেন্সটা তোর কাছে রাখ, জমিনটা তোর নামে রাখ, পুকুরটা তোর রাজত্বের মধ্যে রাখ, ব্যবসাটা তোর নামে রাখ, গাড়িটা তোর নামে রাখ, বউটা তোর নামে রাখ, সন্তানটা তোর নামে রাখ, পরিবারের সব তোর নামে রাখ। আল্লাহ আমি দিব তো দিব কি? আল্লাহ তাআলা বলে যে সব তোর কাছে রাখ, তোর যদি আমাকে দিতে ইচ্ছে হয় একটা জিনিস দে। ও আল্লাহ কি দিব? আল্লাহ পাক বলে যে সব তোর কাছে রেখে তোর অন্তরটা, তোর কলবটা আমি আল্লাহর নামে কুরবানি করে দে। বলেন সুবহান। ও আল্লাহর বান্দারা, তোমরা যে অবস্থায় থাকো আল্লাহর উপর নারাজ হইও না, আল্লাহর উপর আপত্তি করিও না। আল্লাহ যেটা করে খুশি হবে তুমি সেটাতে খুশি থাকো। নিয়ামত কম পাবা না, অডেল নিয়ামত পাবা। ও ইমাম হোসেন সেটা আমরা করবো কিভাবে? বলে যে মনে ধৈর্য রাখবা, মুখে শুকরিয়া রাখবা। ইমাম হোসেন জগৎবাসীকে দেখাই দিয়ে গেল, আরে শুকরিয়ার শ্রেষ্ঠতম উদাহরণ দিতে হয় সিজদার মাধ্যমে। ইমাম আলী মাকাম সর্বস্ব লুটে যাওয়ার পরে আল্লাহর দরবারে প্রশান্তির সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা দিলে প্রমাণ করে দিলেন আল্লাহ যেভাবে রেখে খুশি আমি হোসেন সেভাবে থেকে খুশি। বলেন সুবহান। সবাই আমরা ভুক্তভোগী, আর আল্লাহ তাআলা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো। আল্লাহ তাআলা আমি কি করব? রব্বুল আলামিন বলে ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী। বলেন সুবহানাল্লাহ। সম্পর্কটা আমার সাথে করার মতো করো, তোমার অন্তরটা খুশি মনে নবীর মোহাব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও। তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না, হারানোর ভয়ও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, মন খারাপও থাকবে না। অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা। আর যত আলহামদুলিল্লাহ বলবে অল্প নিয়ামত বাড়তে থাকবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে। বলেন সুবহান। বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে, আর সে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে। আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায়, আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায়, তাকে অপমানিত করার সাধ্য এই সৃষ্টি জগতে কারোই নেই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে দেখবেন, আল্লাহওয়ালা যারা, ওনারা যেখানেই থাকুক অন্তরে প্রশান্তি ছিল। যার বাস্তব প্রমাণ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার ছেড়ে কারবালার ময়দানে প্রশান্তির হাসি তবু ছিল ওনার জবানের মধ্যে। সুবহানাল্লাহ। পানির তরি সব বন্ধ করে দিয়েছে, মানুষ হিসেবে বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, কিন্তু হাহাকার না করে রবের শুকরিয়া করে মুখ ছিল, চেহারা ছিল প্রশান্তির সাথে। বলেন সুবহানাল্লাহ। নিজের ছোট্ট বাচ্চা আলী আসগরকে শহীদ হতে দেখেছে, বাপ হয়ে সহ্য করেছে, আফসোস আপত্তি আল্লাহর দরবারে না করে শুকরিয়ার জবানটাকে সাথে নিয়ে রবের দরবারে সন্তুষ্টি ছিল, চেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল। সুবহানাল্লাহ। একটা
করে নিজের কলিজার টুকরাগুলোকে আপনজনকে কারবালার ময়দানে রক্তাক্ত হতে দেখার পরও অন্তর ছিল সবরের সাথে, অন্তর ছিল সবরের সাথে, সুবহানাল্লাহ, অন্তর ছিল সবরের সাথে, জবান ছিল শুকরিয়ার সাথে, প্রশান্তির হাসি এমন ভাবে চেহারায় ছিল জগৎবাসীকে দেখাই দিল যেখানে আপনি আমি সামান্য কষ্টের মধ্যে অস্থির হয়ে যাই, সেখানে হাজার কষ্টের ভিতর ইমাম হুসাইন ধৈর্যের সাথে শুকরিয়া আদায় করে জগৎবাসীকে দেখাই দিল রব বলেছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আপনার আমার সেখানে কোনো অস্তিত্বই নেই, খবরই নেই, খেয়ালই নেই। বান্দা ভুলে যাবে বলে কাজের ফাঁকে আল্লাহ তাআলা দয়া করে নিজ থেকে আজানের ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার বান্দা হয়তো টাইমের কথাটা মনে রাখতে পারবে না, ঠিক টাইমে এসে নামাজটা পড়তে পারবে না, সময় চলে যাবে, বান্দার যেন ভুল না হয় সেজন্য আল্লাহ তাআলা ফের আপনার মুয়াজ্জিনের মাধ্যমে আজান ডাক স্মরণের ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে যেন আজানটা মুয়াজ্জিনের মনে না করে সেজন্য আজানের শুরুতে আল্লাহু আকবার বলে স্রষ্টার নাম ইয়াদ করাই দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। বান্দারা তো সবাই লাভ বুঝে, লসের দিকে কেউ যেতে চায় না, সেজন্য আল্লাহ তাআলা নামাজের দিকে ডাকার জন্য হাইয়া আলাস সালাহ শব্দটা বলার পরপরই হাইয়া আলাল ফালার ধ্বনিটাও শোনাই দিচ্ছে বান্দাদেরকে। আফসোসের আফসোস, আজান কানের মধ্যে শুনে আমাদের পাটার সামনের দিকে যায় না, মসজিদের দিকে যায় না, অজুখানার দিকে যায় না, অজু করতে যায় না, যায় নামাজের দিকে যায় না। এবার একটার পর একটা আল্লাহ যা হ্যাঁ বলে আমরা সেটা না করি, আল্লাহ যেটা না বলে আমরা সেটাই হ্যাঁ করি। আপনি দেখেন না চতুর্পাশে নামাজের আদেশ দেওয়া হয়েছে, হ্যাঁ তোমরা পড়ো, আমরা সেটাতে না সংবোধনটাই দেখাই দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন সুদ খাইও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলছেন জেনা করিও না, আমরা সেটার মধ্যেই আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন অন্যের ইজ্জতে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলেছেন কাউকে মনে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন কাউকে তুমি বেইজ্জত করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ বলে যে কাউকে রাস্তা বন্ধ করিও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলে যে কাউকে পানি বন্ধ করিও না, খাওয়ার বন্ধ করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলে যে কাউকে খোঁটা দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলে মার সাথে চোখ রাঙ্গাই কথা বলিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলে বাবার সাথে বেয়াদবি করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ যেটা করতে বলেছেন সেটাতে আমরা নাই, আল্লাহ যেটা না বলেছেন সেটার মধ্যে আমরা সবাই আছি কম বেশি। কথা বলেন ঠিক কি না? এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে? এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে তোর কি শক্তি কম আছে, ল্যাং তুই একটা মেরে দে না, তোর কি ক্ষমতা কম আছে, ধাক্কা একটা তুই মেরে দে না। আরে তুই যদি চুপ করে বসে থাকিস সবাই তো তোকে দুর্বল ভাববে, সবাই তো তোকে অক্ষম ভাববে, সবাই তো তোকে পরাজিত ভাববে। আরে চুপ করে বসে আসিস কেন? একটা গুষার বিপক্ষে 10টা মার, 10 জনকে ফোন করে ডাক, তাকে উড়াই ফেল, তাকে ফাটাই ফেল। আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে। আর আপনি কি করলেন? ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর দিকে তাকাই, আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকাই রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন, আপনার বেনিফিটটা, আপনার লাভটা দেখেন। প্রথমত লাভ, আল্লাহর দিকে তাকাই আপনি রাগ না করে মাফ করে দিলেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন, প্রথম লাভ। দ্বিতীয় নম্বর লাভ, আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো, আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে, আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে, আর আমার বান্দা তো বুঝতে পেরেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি। আর ধৈর্য কে ধরে? যার উপর বিপদ আসে। বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না। এবার সে ধৈর্যটাকে, বিপদটাকে আপন করে নিয়েছে। ধৈর্যকে পাশ করার জন্য আল্লাহ দেখতেই আছে 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস ভিন্ন ভিন্ন রকমের বিপদ আপনার উপর আসা শুরু করলো। এমনকি যাদেরকে বিশ্বাস করেন অন্ধের মতো, তারাই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? যাদেরকে গর্ত থেকে তুললেন এক সময়, সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে। যাকে বুকে টেনে নিয়েছেন, সেই পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত নিয়েছেন। আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিশে কেমন জানি সবকিছু পাল্টাই যাচ্ছে, কল্পনা করেন নাই এমন কাজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন এরকম কোন সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে সুপ্রিম পাওয়ারের ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কষ্টের লেভেল যত বাড়বে, মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ। এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 কষ্ট, শারীরিক, মানসিক, পারিবারিক সব দিকেই কষ্ট, আপনি শুধু ধৈর্য ধরে আছেন রবের খুশির জন্য। যেই দিন আপনার ধৈর্য ধরাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেই দিন রব বলবে জিবরাইল, আমি আজকে থেকে আমার এই বান্দাকে ভালোবাসি। আর একটু জোরে, আমি আল্লাহ আজকে থেকে আমার অমুক এই বান্দাকে ভালোবাসি।
জিব্রাইল খবরটা শোনার সাথে সাথে আসমানে চলে এসে ফেরেশতাদেরকে শোনাই দেয়, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিব্রাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো। তখন আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর বান্দার জন্য একটা সিকিউরিটি ফোর্স চলে আসে রহমতের। বলেন সুবহান। আচ্ছা বলেন, যার সহায় আল্লাহ হয় তাকে হারায় কে? জোরে জোরে বলেন না সুবহান। মনে রাখবেন, ইব্রাহিম নবী যতক্ষণ আগুনে পড়ে নাই ততক্ষণ আগুনটা বাগান হয় নাই। বাগান হয়েছে আগুনে যাওয়ার পরে। আগুনের আগে কোনো বাগান ছিল না। তা আমরা জগৎ দেখছি যেটা অগ্নিকাণ্ড, অগ্নি জ্বালাই ফেলবে, আশেকরা সেখানে দেখছে আমার আল্লাহ যদি খুশি থাকে ওই আগুনটাই আমার জন্য রহমতের হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে। সেজন্য আল্লাহ পাক বলেছেন ফা ইন্না মা'আল উসরি ইউসরা। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নজর বান্দার মনের দিকে। আমি শয়তান চাই তোরা জাহান্নামে যা। জাহান্নামে যদি তোদেরকে নিতে হয় আল্লাহর কাছে তোদেরকে কালার বানাইতে হবে। তাই কালার বানানোর জন্য আল্লাহর নজর হচ্ছে তোর কলবের দিকে, মনের দিকে। তাই আমি হিংসা, আমার হিংসাটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার অহংকারটা তোর মনে জায়গা করে নিয়েছি, আমার লোভটা তোর মনে ঢুকাই দিছি, আমার বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিছি, আমার সেই ঘৃণাটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই রাগটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই বেয়াদবিটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই জায়গা দখল করার খারাপ কাজটা তোর মনের মধ্যে স্বপ্ন ঢুকাই দিয়েছি। কারণ তোর মনটা যদি পবিত্র হয়ে যায়, রবের নজর যদি পড়ে যায়, তোর কলব তো জিন্দা হয়ে যাবে, তুই তা বন্ধু, তুই আল্লাহর বন্ধু হয়ে যাবি, আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যাবি। তখন তো আমার সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই না কেউ জান্নাতে যাক, আর জান্নাতে না যাওয়ার জন্য আমি সবার আগে মানুষের মনটাকে নষ্ট করে দিই। মন যার নষ্ট তার সব নষ্ট হয়ে যায়, আর যার মন সঠিক হয়ে যায় তার আফাত ও মস্তক দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। কাউকে দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে নিয়ে পরীক্ষা করেন। এই জায়গায় একটা কথা আমি শ্রদ্ধার সাথে বলবো, কখনো যদি আপনার পরিবার আত্মীয় স্বজনের ভিতরে কখনো কাউকে দেখেন কারো বিয়ে হতে দেরি হচ্ছে, কারো সন্তান হতে দেরি হচ্ছে, আল্লাহর ওয়াস্তে কটূক্তিমূলক কোনো কথা বললেন না রে ভাই, কটূক্তিমূলক কোনো কথা বললেন না, যে কথাটা ওনার অন্তরকে আঘাত করে। কারণ সন্তান সাজার চেষ্টা করলেও মা বাবা সন্তান আনতে পারবে না যতক্ষণ না রবের মর্জি না হয়। যতক্ষণ না রবের মর্জি না হয় ততক্ষণ তিন কবুল বলার অধিকার কারো নাই। স্ত্রীর জন্য স্বামী নাই, স্বামীর জন্য স্ত্রী নাই। সেজন্য মনে রাখবেন, সন্তান হওয়াটাও আল্লাহর ইচ্ছা, না হওয়াটাও আল্লাহর ইচ্ছা, বিয়ে হওয়াটাও আল্লাহর মর্জি, না হওয়াটাও আল্লাহর মর্জি। কাউকে আঘাত দিয়ে কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে আল্লাহ চাইলে তো আমাকে মায়ের পেট থেকেও নিয়ে যেতে পারতেন, দুনিয়াতে আসার আগেও তো নিয়ে যেতে পারতেন, দুনিয়াতে আসার পরও তো বড় হওয়ার আগে নিয়ে যেতে পারতেন। আল্লাহ আমাকে রাখলেন তো রাখলেন কেন? নিশ্চয়ই কোন একটা বিশেষ কাজ আল্লাহ আমার থেকে আশা করছেন। না হয়তো আমাকে রাখার কোনো প্রশ্নই আসে না। চাকরি করলে বেতন দেয়, এটাই তো নিয়ম। আপনি আমি তো চাকরিই করছি না, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ি না, কিন্তু রব্বুল আলামিন তো রিজিকের বেতন দেওয়া বন্ধ করছে না। ফজরের নামাজ ঘুমের মধ্যে চলে গেল, ঘুম থেকে উঠার আগে আল্লাহ তাআলা ঘরের মধ্যে নাস্তার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর হাজারো হুকুম অমান্য করে যাচ্ছি, অনেক গুনাহের কাজ করতে গিয়ে যেখানে বুক আমাদের কম্পিত হয়েছে, মানুষ দেখে ফেলবে বলে এই ভয়ে, এই চিন্তায় টেনশন বেড়ে গিয়েছিল। ওই রকম অপরাধ যেটা বন্ধু দেখে নাই, পরিবার দেখে নাই, তখনও তো সেই অপরাধ করতে রব তো দেখেছিল, রব তো দেখেছে। আমার রব তো আমাকে কারো কাছে ধরা খাওয়াই দেয় নাই, আমার ইজ্জতকে রক্ষা করেছেন। বরঞ্চ এখনো পর্যন্ত হাজারো অপরাধের কথা সত্তার হয়ে রব্বুল আলামিন চাদর দিয়ে গুনাহগুলোকে ডেকে সসম্মানে ইজ্জতের সাথে এলাকায় বসবাস করার সুযোগ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ।
হুকুম দিয়েছেন চোখ কন্ট্রোল করো, আবার আদেশ দিচ্ছেন মনটা আমারে দিয়ে দাও। এবার যার চোখ আল্লাহর কন্ট্রোলে, মন যার আল্লাহর কন্ট্রোলে, ব্রেন যার আল্লাহর কন্ট্রোলে, শয়তান হাজার চেষ্টা করলো তাকে দিয়ে গুনার কাজ করাতে পারবে না। সেই হবে দুনিয়ার জন্য নিয়ামতওয়ালা বান্দা। আপনি আমি আপনদেরকে, রক্তের দাদাদেরকে, দাদার বাবার কথাও মনে নাই, কিন্তু যারা আল্লাহওয়ালা হয়েছে হাজার বছর পরও এই বিশ্ব ওনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে মনেও রাখে। বলেন ফেরেশতার ভিতরে কোনো গুনাহ, আমাদের ভিতরে গুনাহ। এবার ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ তুমি হ্যাঁ বলেছো, আমরা হ্যাঁ করেছি, তুমি না বলেছো, জীবনে আমরা নাটাকে হ্যাঁ করি নাই, কিন্তু তুমি যাদেরকে এই মানব জাতিকে সৃষ্টি করেছো তাদেরকে হ্যাঁ বললে, না করে, না বললে উল্টাটা করে, তারপরও তুমি তাদেরকে আশরাফুল মখলুকাতের সিটটা কেন দান করেছো? সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা, তোমরা যেই চিন্তায় মানব জাতিকে সৃষ্টি করতে নিষেধ করছো, তোমাদের প্রত্যেকটা কথাই সত্য। হ্যাঁ, এই সৃষ্টি দুনিয়াতে যাওয়ার পরে ঝগড়া করবে, রক্তপাত করবে, গুনাহ করবে, ফাসাদ করবে, সবকিছুই করবে। আমি আল্লাহর জ্ঞানে সবকিছুই জানা, তারপরও আমি এই মানব সৃষ্টি করবই করব, কারণ আমি আল্লাহ এই মানবের ব্যাপারে যেই জিনিসটা জানি সেটা তোমরা ফেরেশতারা জানোই না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? দেখেন, আমরা কেউ কমপ্লিট নয়, আমরা কেউ পারফেক্ট নয়, কিন্তু চেষ্টা যদি করি অন্তত রবের দরবারে কাঠগড়ায় দাঁড়ায় বলতে পারবো, মওলা চেষ্টা করেছিলাম। সব আল্লাহর বান্দারা একই আওয়াজে বলেন না সুবহানাল্লাহ? আর একটু ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। পারার মতো কিচ্ছু নাই আমাদের, কিন্তু চেষ্টা করেছিলাম। যে দিন থেকে বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা হয়তো দয়া করে বলবেন, চেষ্টা যেহেতু তুমি করেছো, ফেল তোমাকে দিব না, আমি আল্লাহর রহমত দিয়ে তোমাকে পাশ করাই দিলাম, জান্নাতটাই তোমাকে দান করে দিলাম। সব কিছু তুমি আমাকে দিলা, দিলা তো দিলা কেন? এবার আমি তোমারে কি দিব? আল্লাহ, আমার তো লজ্জা লাগতেছে, তুমি সবকিছু আমাকে দিলা দয়া করে, আমার নিজের ভিতরে তো একটা লজ্জাবোধ লাগতেছে। আল্লাহ, আমি তোমাকে কি দিব? আমারও তো একটা দেওয়ার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি? আমার মন তার সইতেছে না, আমার নিজের ভিতরে একটু লজ্জাবোধ লাগতেছে। যে আল্লাহ না চাইতে এত দয়া করছে, যে আল্লাহ না চাইতে এত দোষ গোপন করছে, আমার মনও তো চাচ্ছে আমি আল্লাহর জন্য কিছু একটা করব, কিছু একটা দিব। আল্লাহ, আমার 10 বিঘা জমি আছে, তোমার নামে দিয়ে দি। রব বলে যে সেটাও তো আমার জমি, আমার জমি তুই আমাকে কেমনে দিবি? সুবহানাল্লাহ। আল্লাহ, আমার কাছে 10টা গাড়ি আছে, তোমার নামে দিয়ে দি। রব বলে যে গাড়িগুলো তোর লাগবে, আমার গাড়ি লাগবে না, গাড়িটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ। আশিকদের সুবহানাল্লাহর আওয়াজ যেন অন্তর পর্যন্ত ছুঁয়ে যায়। সবাই মিলে বলতে হবে যে সুবহানাল্লাহ। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আশা করে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছো, আমারও তো একটা দায়িত্ববোধ আছে। আল্লাহ, আমি তোমাকে কি দিব? আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি? আল্লাহ, নামাজটা দি, আমি নামাজটা দিই। আল্লাহ তাআলা বলে যে তোমার নামাজে আমার কোনো লাভও নাই, তুমি নামাজ না পড়লে আমার কোনো লসও নাই। তাহলে নামাজ কি পড়বো না? অবশ্যই পড়বা। নামাজ পড়বা তোমার লাভের জন্য, আমি আল্লাহর লাভের জন্য নয়। বছরে রোজাটা রাখো আমার জন্য, তোমার লাভের জন্য। লাভটা আমার হবে না, তোমার হবে। তা আল্লাহ তোমার জন্য কি দিলাম? কারণ নামাজটাও তো আমার। সুবহানাল্লাহ জোরে। রোজাটার বেনিফিট তো আমার, রোজা রাখার কারণে সওয়াব পেলাম, পরকালে যা কাজে লাগবে সারাদিন। আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম। তাহলে হবে কি? আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না, কিরে বন্ধু তো 10 কামালো, আমি কেন 1 কামাইলাম না, এই চিন্তা আসবে না। তখন চিন্তা আসবে আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে।
দয়া করো তো এক দিয়েছেন। এবার আপনার লাভটা কোথায় জানেন? আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি। আল্লাহ তাআলা বলে যে তোমার বন্ধুকে 10 দিয়েছি, তোমাকে 1 দিয়েছি, আমি তো তোমাকে পরীক্ষা করছি। যে চালাক সে বলে যে 1 পাইছি আলহামদুলিল্লাহ, 10 যে পেয়েছে তার নজর 20-এর দিকে, সে বলে যে 20 পাইছে, আমি তো 10 পাইছি। এবার আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা যে 1 পেয়ে আমার শুকরিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও, আর যে 10 পেয়ে শুকরিয়া করে নাই তারটা কমাই দাও। সেজন্য মনে রাখবেন, অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগেই আপনি শুধু একটা কথা বলবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ। আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা 10 গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তাকদীরে ফেরত আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি হজ করেছি তোমার জন্য, গেলাম আমি, সওয়াব দিলা তুমি আমাকে, তাও আমার লাভ। কাবা শরীফ দেখলাম, চোখের শান্তি, সেটাও আমার লাভ। করে আসার পরে আমার নামের আগে আলহাজ লাগছে, এটাও তো আমার লাভ। আল্লাহ যাকাত দিলাম আমি তোমার জন্য, কিন্তু লাভ তো দেখি আমার। আল্লাহ তাআলা বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, যে আমার জন্য করে মূলত সে নিজের লাভের জন্যই করে। বলেন সুবহান। আর নিজের লাভের কথা সবাই বুঝে, নিজের উপকারের কথা সবাই বুঝে। যে বান্দা আমি আল্লাহর খুশির জন্য যেটাই করবে মূলত সে নিজের লাভের জন্যই করলো, দুনিয়াতেও লাভ পরকালেও লাভ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো সব তো করলাম, আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, আল্লাহ পাক বলে যে করো, আল্লাহ এটা আমি তোমার জন্য করলাম, আল্লাহ পাক বলে যে তুমি করলো আমার জন্য লাভ তোমার হবে, হায়াতে বরকত তোমার হবে। আর একটু জোরে, আল্লাহ আমার ঘরে 10 কেজি চাউল আছে, আমি 2 কেজি মানুষকে খাওয়াই, আল্লাহ পাক বলে যে খাওয়াও। আল্লাহ এটা আমি তোমাকে দিলাম, রব বলে যে দিলা আমাকে, লাভ তোমারই হলো, কারণ তুমি আমার জন্য ব্যয় করেছো 2 কেজি, বরাদ্দ তোমার জন্য 20 কেজি হয়ে গেছে। পর্যন্ত শয়তানের যত কাজ আছে, আমি প্রশ্ন করবো, আপনারা একটু বলে বুঝে শুনে বলবেন এটা কি ফেরেশতার নাকি শয়তানের, এটা আপনারাই বলবেন। হিংসা করা শয়তানের, একটু জোরে বলেন। শয়তানের, অহংকার করা, শয়তানের, লোভ করা, শয়তানের, ঠেলাঠেলি করা, শয়তানের, লালসা করা, শয়তানের, অন্যের ক্ষতি করা, শয়তানের, জায়গা দখল করা, শয়তানের, মানুষের নামে বনি দেওয়া, শয়তানের, মানুষের ইজ্জতে আঘাত দেওয়া, এগুলো সবগুলা কার? শয়তানের, এগুলা করলে জান্নাত না জাহান্নাম? কে করাচ্ছে? শয়তানের, কাদেরকে দিয়ে? কাদেরকে দিয়ে? এবার বুঝেছেন কেন আমাদের কারণে পৃথিবী অশান্তি হচ্ছে? আমাদের কারণেই অশান্তি হচ্ছে, কারণ আমাদের দিয়ে শয়তান করাচ্ছে। এবার শয়তানকে জিজ্ঞেস করেন, এই তুই জিনিসগুলা রাখছস কোথায়? এবার দেখেন হিংসা কি ভালো না খারাপ? দুনিয়ার জন্য খারাপ, পরকালের জন্য খারাপ, কারণ হিংসাটা কার? শয়তানের। এবার আপনি দেখেন তো আপনার সারা শরীরে হিংসাটা শয়তান কোথায় রাখছে? কানে, দাঁতে দাঁতে, নাকে নাকে, ঠোঁটে ঠোঁটে, হিংসা কোথায় রাখছে? আরো জোরে। অহংকার কোথায়? লোভ কোথায়? লোভ কোথায়? বিদ্বেষ কোথায়? এবার শয়তানকে প্রশ্ন করেন, আমার দেহে এত জায়গা থাকতে তোর নোংরা জিনিসগুলা তুই মনে রাখছস কেন? হাতে রাখতে পারতি, কোমরে রাখতে পারতি, হাঁটুতে রাখতে পারতি। শয়তান বলে যে না, আমি জায়গা চিনি। চাকরি করি নাই, বেতন পাচ্ছি। আরেকটু জোরে। ডাকি নাই ডাকার মতো, কিন্তু না ডাকলেও সাড়া পাচ্ছি। দেওয়ার মতো কিছু দিই নাই, কিন্তু তিনি রহমতের উপর রহমত দিয়ে যাচ্ছেন। এবার আওয়াজ দিয়ে বলুন, সমস্ত মেজারমেন্ট কার? সমস্ত ডিসিশন কার? সমস্ত মেনটেইন কার? কোন আল্লাহ? যিনি ভালো করে জানেন, যিনি ভালো করে জানেন কার কখন কোন মুহূর্তে কি দরকার, কতটুক দরকার, কি পরিমাণ দরকার। সুবহানাল্লাহ। ওনার জ্ঞানে সবকিছুরই জানা আছে। এবার আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি একটু খেয়াল করেন। আল্লাহর সৃষ্টিতে ফেরেশতাও আছে, আমরাও আছি।
বলেন না ভাইয়া, আছি না আমরা? ফেরেশতা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে এমন একটি জাত যেটার জীবনে গুনাহ বলতে কোনো শব্দই নেই। তো গুনাহ কাকে বলে? এক কথায় যদি বুঝি, যে কাজে রব নারাজ হয়, যে কাজে রব কষ্ট পায়, এটার নাম গুনাহ। কথা বলে না ভাইয়া? যে কাজে রব নারাজ হয় এটার নাম গুনাহ। এবার কথাটাকে উল্টা করেন, সওয়াব মানে কি? যে কাজে রব খুশি হয় এটার নামই সওয়াব। সুবহানাল্লাহ, আমি মন মতো পাচ্ছি না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টির যে কাজে রব নারাজ হয় এটার নাম গুনাহ, সেজন্য জাহান্নাম দেওয়া হয়। গুনার কারণে জাহান্নাম নয়, রব নারাজ হয়েছেন বলে জাহান্নাম হয়েছে। এবার কথাটাকে যদি উল্টা করেন, জান্নাত কিভাবে পাবেন? এক কথাই উত্তর, জান্নাত কে পাবে? শুনে রাখুন, মনে রাখবেন, রব যার উপর খুশি হবে জান্নাত তার কাছে। রব খুশি মানি জান্নাত, রব নারাজ মানি জাহান্নাম। একটু জোরে বলতে হবে, রব খুশি মানি, জোরে বলেন, রব খুশি মানে, রব নারাজ মানি। এই কথা এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। ফেরেশতা এমন একটা সৃষ্টি যাদের জীবনে গুনাহ বলতে কোনো শব্দই নেই। গুনাহ মানি আল্লাহকে নারাজ করার কোনো কাজই করে নাই। এবার সেই ফেরেশতার প্রতিদ্বন্দ্বিতাতে যদি আমরা আমাদেরকে রাখি, দেখবেন যে ফেরেশতার সামনে টিকার কোনো কোয়ালিটি আমাদের কাছে নাই। সেই কত হাজার কোটি বছর আগে আল্লাহ তাআলা ইসরাফিলকে বললেন, ইসরাফিল, সিংহা নিয়ে দাঁড়ায় থাকো, আমার হুকুমের অপেক্ষা করো। তুমি বাঁশি দেওয়ার সাথে সাথে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এখনো কিয়ামত হতে মনে করেন 1000 বছর বাকি আছে, কিন্তু ইসরাফিল ফেরেশতা এখনো সিংহায় হাতে নিয়ে। আর একটু আস্তে বলবেন না সুবহানাল্লাহ? আমি শুধু বুঝাতে চাচ্ছি আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে ফেরেশতারা কেমন শ্রদ্ধাশীল, কত সিনসিয়ার। আল্লাহ শুধু বলেছেন দাঁড়ায় থাক, এখনো দাঁড়ায় আছে, সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। ও ইসরাফিল ফেরেশতা, আমরা তো জানি ইমাম মাহাদি না আসলে কিয়ামত হবে না। আমরা তো জানি ঈসা না আসলে, ঈসা নবী না আসলে কিয়ামত এখনো তো আসে নাই, আপনি একটু বসেন। ইসরাফিল উত্তর দিবে, রব তো আমাকে বসার অনুমতি দেয় নাই। সুবহান। কিয়ামত কখন আসবে কি আসবে না সেটা আমার দেখার বিষয় নয়। আমি ইসরাফিল তো তাকায় আছি আমার রবের হুকুমের দিকে, আমার রবের হুকুমের দিকে। সুবহানাল্লাহ। আমার রব হ্যাঁ বললে হ্যাঁ, আমার রব না বললে না। রবের হুকুমের 1 ইঞ্চি বাইরেও যাব না, 1 ইঞ্চি ভিতরেও যাব না, সামনেও যাব না, পিছনে যাবে না। এটা হচ্ছে আল্লাহর একটা ফেরেশতার অবস্থা। এবার সেটার প্রতিদ্বন্দ্বিতে যদি আপনি আমাকে রাখেন, আমি আপনাকে রাখি, রেজাল্টটা কি দাঁড়ালো? এবার আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ চাইলে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? এবার আসেন, বানানেওয়ালা আল্লাহ। কাদেরকে বানালেন? জোরে বলেন না। বাঁধা দিল কে? বাঁধা দিল কে? মানে নিষেধ করলো কে? তাহলে আল্লাহ, ফেরেশতা, আমরা। মাঝখানে একটা ঢুকে গেছে শয়তান। অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এবার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন কোথায়? এখান থেকে যাব কোথায়? কবর থেকে উঠবো কোথায়? হাসর থেকে আল্লাহর যদি দয়া হয় আমরা চলে যাব জান্নাতে। একটু জোরে বলেন কোথায়? এটাতে তো সবার যাওয়ার ইচ্ছা আছে তো না? জান্নাতে। জান্নাতের পরে জোরে বলেন না। তার মানে আমাদের জীবন গাড়ির শেষ স্টেশনের নাম জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের গাড়ির শেষ স্টেশনের নাম কি? পৃথিবীর বুকে যে যে ধর্মেই লালন করে প্রত্যেকটা ধর্মের অনুসারীদের চাওয়া ওইটাই, জান্নাত। কথা বলেন না রে ভাই, ঠিক কি না? আপন আপন নাম দিয়ে সেই জায়গাটাকে সিলেক্ট করে। এবার আসুন, আমরা আছি কোথায়? আমরা আছি কোথায়? যাব কোথায়? উঠবো কোথায়?
যাওয়ার ইচ্ছা কোথায়? এবার আমাদের চাওয়া জান্নাতে যাওয়া, দিবেন কে? দিবেন কে? এবার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার একটা জীবন দান করলেন। আর একটু জোরে বলেন। যতটুকু নিঃশ্বাস দরকার আল্লাহ বাজেটে লিখে দিয়েছেন। আমি বলবো আস্তে আস্তে, আপনারা বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। বাঁচার জন্য যতটুকু নিঃশ্বাসের দরকার, অক্সিজেনের দরকার, সেই পরিমাণ অক্সিজেন আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। এই জীবনে যত লিটার পানি দরকার, সেই আল্লাহ তাআলা দয়া করে অত লিটার পানির বরাদ্দ করে দিয়েছেন। যতটুকু খাবার দরকার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এবার বান্দা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ এত কিছু আমাকে দিচ্ছ কেন? যারা অন্তর থেকে একটু বলেন না ভাই সুবহানাল্লাহ। তুমি আমাকে এত কিছু দিচ্ছ কেন? আমার মাথার চুল থেকে পা পর্যন্ত সবই তোমার দেওয়া, আমার ডানে বামে সামনে পিছনে সবই তোমার দেওয়া, আমার চোখে যত দূর দেখি সবই তোমার দেওয়া, আমার ঘরের বাহিরের গুলো তোমার দেওয়া, আমার ঘরের ভিতরে যারা আছে তারাও তোমার দেওয়া, আমার সন্তানটাও তোমার দেওয়া, আমার মাটাও তোমার দেওয়া, আমার বাবাটাও তোমার দেওয়া, আমার বউটাও তোমার দেওয়া, আমার স্বামীটাও তোমার দেওয়া, আমার ভিতরটাও তোমার দেওয়া, আমার কলিজাও তোমার দেওয়া, আমার রক্তপিণ্ডগুলো তোমার দেওয়া, আমার রক্তনালী রগগুলাও তোমার দেওয়া। যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ। একটু ভাবেন, কিনা আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না। যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি? তো অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না। কি বলেন আপনারা? অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক, শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক, অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক। তো অশান্তির জায়গা কি? জাহান্নাম। শান্তির জায়গা কি? জান্নাত। এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন। সব শান্তির কথা বাদ দেন, সামনের জনের শান্তির কথা বাদ দেন, চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন। এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি, আমাদের বুদ্ধি দিয়ে চলেছি, আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি, মন যেটা চেয়েছে সেটাই করেছি, ঠিক আছে না? সত্যি করে বলেন তো, এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আছি আমরা? অন্যের শান্তির কথা বাতিল দিলাম, নিজের শান্তি তো নিজের কাছে নাই। কথা বলেন না রে ভাই, কথা বলেন ঠিক কিনা? অন্যের কথা বাতিল দেন, বাতিল দিলাম, আমি এত কিছু করলাম, আমি নিজে শান্তি পাইলাম না। নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে, একটু থেমে নতুন করে রিভিউ করা, ভাবার দরকার। জোরে বলেন না, ভাবার দরকার। শয়তান রগে রগে হাঁটতে পারে কি পারে না ভাই? জোরে বলেন না। কিন্তু শয়তান কখনো মানুষের অন্তরে ঢুকতে পারে না যতক্ষণ না মানুষ সুযোগ না দেয়। কারণ সে আল্লাহ থেকে অনুমতি নিয়েছে কোথায় হাঁটার। ভাইয়া জোরে বলেন না। তো রগে রগে হাঁটলে তো মানুষ খারাপ হয় না, সবকিছু হয় কোন জায়গা থেকে? জোরে বলেন না, কোন জায়গা থেকে? এবার একটা সিম্পল উদাহরণ দিলে আপনারা সবাই বুঝতে পারবেন কোনটা ফেরেশতার, কোনটা শয়তানের, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা দরকার, কোনটা বাদ দেওয়া দরকার। চুরি করা কি ভালো না খারাপ? জেল আছে না নাই? অসম্মান আছে না নাই? এবার যতজন চোর আছে চুরি করেছে, কিভাবে চুরি করেছে একটু খেয়াল করবেন। যত জেনা আছে, জেনা কিভাবে শুরু হয়েছে একটু খেয়াল করবেন। সে মাহফিলে আসলো 9-12টা, 12:30টায় মোকাররম বাড়ি মোবাইল হারাই গেছে। কয়টায়? 12:30টায় পাচ্ছি না যে নেওয়ালা নিচে, কিন্তু আরো কাহিনীটা কি হয়েছে জানেন? 11টায় এসে সে চোখ দিয়ে দেখেছে, চোখের সেই ফাইলটা মনের মধ্যে যাইয়া প্রশ্ন জাগছে, লই ফেলা আসো না, হাই ফেলা আসো না, লই ফেলা আসো না, হাই ফেলা আসো না। এই মনের মধ্যে এখন আসা শুরু। এবার মনের মধ্যে যখন আসা শুরু হয়েছে, সেই মন ফাইলটাকে পাঠাই দিছে ব্রেইনের কাছে প্ল্যানিং করার জন্য। এতগুলা মানুষের সামনে কেমনে খাবো, কেমনে নেব, কেমনে নিব। এবার ব্রেইন প্ল্যানিং শুরু করছে। কিভাবে ব্রেইন প্ল্যানিং করতেছে? 11:25 হুজুর যখন উঠে যাবে, এই মুহূর্তে সবাই যখন দেখা করবে, এই সুযোগে আমি কামটা করে ফেলবো। ব্রেইনে প্ল্যানিং করা শেষ। এবার সে সময়ের অপেক্ষা। 12:15 যখন হয়েছে, আমি যখন যেতে নিলাম, সে আস্তে করে নিয়ে ফেলছে। 12:30টায় আমি বলতেছি মোবাইল নাই।
12:30 যেই নাই সেটার পিছনে হচ্ছে 12:15, 12:15 পিছনে হচ্ছে 11:25, 11:25 পিছনের কাহিনী 11টায় শুরু হয়েছে কোন জায়গার থেকে? প্রথমে কি পড়ছে সেটা বলেন না। তো চোখটা যদি কন্ট্রোল করে ফেলতে পারতো, মনে আর আসতো না।